প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে তোমাদের জন্য আমাদের নিয়মিত ক্লাস উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশির সাথে তোমরা ক্লাস 6 থেকে পরিচিত। বীজগণিতিক রাশি কাকে বলে? আমরা জানি গণিতের চার প্রক্রিয়া: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। গণিতের চার প্রক্রিয়া কি? যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এই চার প্রক্রিয়াকে কোন সংখ্যা প্রতীকের সাহায্যে বা সমষ্টিগতভাবে একসাথে প্রকাশ করলে ঘাত বা মূলদ চিহ্নের যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় তাকে বীজগাণিতিক রাশি বলে। যেমন আমি যদি বলি 2x, এটা একটা রাশি, বীজগাণিতিক রাশি, এর সামনে শুধু প্লাস চিহ্ন আছে। এরপর আমি যদি বলি 2x প্লাস 3ay, এটা একটা বীজগাণিতিক রাশি, এখানে দুইটি পদ আছে। এরপরে আমি তিনটি পদ, চারটি পদ, পাঁচটি পদ ইত্যাদি লিখতে পারি। কিন্তু যখন আমরা আবার পদ বলবো তখন কিন্তু শুধু যোগ এবং বিয়োগ চিহ্ন সম্মিলিত যে বীজগণিতিক রাশি থাকবে সেটাকে আমরা পদ বলবো। তাহলে গণিতের চার প্রক্রিয়া যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর সমন্বয়ে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় তাকে বীজগণিতিক রাশি বলে। এবং বীজগণিতিক রাশি প্রতিটি একটি বীজগণিতিক রাশি হবে বা সংক্ষেপে রাশিও বলা হয়। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা বহুপদীর ধারণা ব্যাখ্যা করতে পারবে, উদাহরণের সাহায্যে এক চলক বিশিষ্ট বহুপদী ব্যাখ্যা করতে পারবে, বহুপদীর গুণ ও ভাগ ব্যাখ্যা করতে পারবে, ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য ব্যাখ্যা এবং তার প্রয়োগ করে বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে, সমমাত্রিক রাশি, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি ব্যাখ্যা করতে পারবে, সমমাত্রিক রাশি, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশির উৎপাদক নির্ণয় করতে পারবে, মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। দ্বিতীয় অধ্যায় বড় একটি অনুশীলনী, এখানে অনেকগুলি বিষয়ের সাথে এই অধ্যায়টি রিলেটেড, সংযুক্ত। এখানে আমরা একটু আলোচনা করব চলক, যে ইংরেজি বর্ণমালার শেষের 13টি অক্ষরকে চলক বলে এবং চলকের মান অনির্দিষ্ট, চলকের মান পরিবর্তনশীল, চলক একাধিক মান গ্রহণ করতে পারে। ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরের প্রথম 13টি অক্ষরকে ধ্রুবক বলা হয়। ধ্রুবকের মান নির্দিষ্ট, অপরিবর্তনীয়, ধ্রুবক কখনো পরিবর্তন হয় না। বহুপদী, এক চলকের বহুপদী, আমরা যদি x দিয়ে চিন্তা করি যে তাহলে বহুপদী কাকে বলে? যে বহুপদের সমন্বয়ে যে বীজগণিতিক রাশি হবে তাকে বহুপদী বলা হবে। এবং মনে করি x একটি এক চলক বা x একটি চলক, তাহলে আমরা যদি রোমান 1 দিয়ে a দেই, এটাও কিন্তু একটা বহুপদী, এক চলকের একটি বহুপদী। আমরা যদি 2 দেই, রোমান 2 ax + b, এটা একটা এক চলকের বহুপদী। যদি 3 দেই, ax² + bx + c, এটা একটা বহুপদী বা সমীকরণ, দরকার নেই, আমরা এতটুকু লিখব। এরপরে যদি 4 দেই, ax³ + bx² + cx + d, এভাবে আমরা অসংখ্য এক চলকের বহুপদীর উদাহরণ লিখতে পারবো। আবার এই রাশিগুলিকে একত্রে x চলকের বহুপদী বলা হয়। এবং এখানে a, b, c, d প্রতিটি রাশি একটি ধ্রুবক। সাধারণভাবে এক চলকের বহুপদীর পদসমূহ c পাওয়ার xp দ্বারা প্রকাশ করা হয়। সাধারণতভাবে এক চলকের বহুপদীর পদসমূহকে c(x⁴p) আকারের হয়, যেখানে c একটি x বর্জিত নির্দিষ্ট সংখ্যা যা শূন্য হতে পারে আবার নাও হতে পারে, এবং p একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। p শূন্য হলে পদটি শুধু c হয়
আর সি শূন্য হলে পদটি বহুপদী অনুল্লেখ থাকে। কোনো বহুপদীর সাধারণ পদ সি এক্স পাওয়ার পি এ সি কে এক্স পি এর সহগ বলা হয়। তাহলে এটা সহগ কি সি কে এক্স পাওয়ার পি এর সহগ বলা হয়, যে এক্স পাওয়ার এটার সহগ হলো এক্স পাওয়ার পি এর সহগ কি সি। তাহলে আমরা অন্য একটি সমীকরণের সাহায্যে মুখ্য পদ, ধ্রুবপদ, মুখ্য সহগ এবং সহগ আলোচনা করব, সহগ দেখাবো। দেখো 2x পাওয়ার 6 মাইনাস 3x পাওয়ার 5 মাইনাস x পাওয়ার 4 প্লাস 2x মাইনাস 5। সবাই বোর্ডে লক্ষ্য করো, 2x পাওয়ার 6 মাইনাস 3x পাওয়ার 5 মাইনাস x পাওয়ার 4 প্লাস 2x মাইনাস 5। x চলকের একটি বহুপদী আমি লিখেছি বোর্ডে, যার মাত্রা 6। সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাকে আমরা মাত্রা বলবো। তাহলে x পাওয়ার 6 হলো সর্বোচ্চ পাওয়ার, যার মাত্রা 6। যার মাত্রা, যে পদের মাত্রা বেশি ওটাকে মুখ্য পদ বলা হয়। আবার মনোযোগ দাও, যেটার মাত্রা সবচেয়ে বেশি সেটাকে পাওয়ার সবচেয়ে বেশি থাকবে সেটাকে আমরা মাত্রা বলবো। তাহলে এটা একটা x চলকের বহুপদী যার মাত্রা 6 এবং যেটার মাত্রা সবচেয়ে বেশি ওই সম্পূর্ণ পদটা হলো মুখ্য পদ। তোমার যদি বলে মুখ্য পদ কত, 2x পাওয়ার 6, মাত্রা কত 6। মুখ্য সহগ কত, x পাওয়ার 6 এর সামনে যেটা থাকবে এটাই মুখ্য সহগ, মানে সর্বোচ্চ পাওয়ারের সামনে যে সংখ্যা থাকবে সেটাই মুখ্য সহগ। তাহলে মাত্রা 6, মুখ্য পদ 2 পাওয়ার 6, মুখ্য সহগ 2 এবং ধ্রুবপদ x বর্জিত রাশি। এই অঙ্কে x বর্জিত রাশি আছে কোনটা, -5। তাহলে x বর্জিত রাশি বা ধ্রুবপদ। এভাবে আমরা অসংখ্য বহুপদীর মান বের করতে পারবো বা আদর্শ রূপ বলতে পারবো। x চলকের একটি আদর্শ রূপ বা স্ট্যান্ডার্ড প্রকাশ করো। তাহলে এভাবে আমরা একটু আগে বোর্ডে লিখেছিলাম যে পাওয়ার বড় থেকে ছোট আকারে চলতে থাকবে এবং শেষে ধ্রুবপদ হবে, ধ্রুবপদ শূন্য হতে পারে। x চলকের বহুপদী দেখেছ। দ্বিচলকের বহুপদী, দ্বিচলকের বহুপদী কেমন হবে দেখো, 8x³ প্লাস y³ মাইনাস 4x² প্লাস 7xy প্লাস 2y মাইনাস 5। একটু আগে বলেছিলাম চলক কাকে বলে, ইংরেজি বর্ণমালার শেষের 13টি অক্ষর চলক। তাহলে এখানে x একটা চলক, y আরেকটা চলক, এজন্য দ্বিচলক। এখানে কয়টা চলক আছে, দুইটা চলক আছে, এজন্য এই রাশিটিকে দ্বিচলক বলা হয়। তিন চলক হতে পারে, x³ y³ প্লাস z³ মাইনাস 3xyz। তাহলে এটা হলো তিন চলকের বহুপদী। এটা দ্বিচলকের বহুপদী, এটা তিন চলকের বহুপদী। আশা করি বহুপদী অবশ্যই তোমরা লিখতে পারবে এবং করতে পারবে। বহুপদীর গুণফল ও ভাগফল, বহুপদীর গুণফল ও ভাগফল তোমরা ইতিমধ্যে করেছ এবং তোমরা ছোট ক্লাসে যেভাবে করেছ সেভাবে করলেই হবে, যে ভাগ কিভাবে করে, গুণ কিভাবে করে। এবং ভাগফল মিলতেও পারে, নাও মিলতে পারে, অবশিষ্ট থাকে। এখন আমরা একটি অঙ্ক করব ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে। ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে কিভাবে করা হয় তোমরা একটু দেখো এবং এই অধ্যায়টি কিন্তু তোমাদেরও ভাষায় মনোযোগ দিয়ে রিডিং করতে হবে।
একটি অঙ্ক বহুপদী px x চলকের একটা বহুপদী x³ মাইনাস 8x² প্লাস 6x প্লাস 60 কে x প্লাস 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? দেওয়া আছে p of x যেটা x চলকের বহুপদী x³ মাইনাস 8x² প্লাস 6x প্লাস 60 এটা আমাদের বহুপদী অর্থাৎ ভাজ্যক। এটা কি ভাজ্যক, আর ভাজক কত? এটা ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগশেষ নির্ণয় করতে বলছে। এবং ভাগশেষ উপপাদ্য তোমরা তোমাদের বইয়ের 43 পেজে প্রতিজ্ঞা 1 ভাগশেষ উপপাদ্য যদি p of x ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং a কোনো নির্দিষ্ট সংখ্যা হয় তবে p of x কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of a। এই লাইনটা ভালো করে পড়বে যে তাহলে আমি যে বোর্ডে লিখেছি ধনাত্মক মাত্রার p of x একটি বহুপদী এবং এই বহুপদীকে 2 যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা হয় তবে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of a। অর্থাৎ সহজভাবে, খুব সহজভাবে এই রাশিটা সমান মনে মনে শূন্য ধরো তুমি, যে x + 2 সমান মনে মনে শূন্য, তাহলে x = কত হয়? -2। এটা রাব বোঝার জন্য, এটা তোমরা খাতায় লিখবে না। তাহলে p of -2 কত? x এর মান সব জায়গায় -2 বসিয়ে দাও। দেখো -8 হয়, 4 4 8 32 মাইনাস 6 দুগুণে 12 প্লাস 60। এটা যোগ বিয়োগ করো ক্যালকুলেটরের সাহায্যে, যোগ বিয়োগ করলে দেখো 8 হয়। তাহলে এটাই হলো আমাদের ভাগশেষ। ভাগশেষ কত? 8। যে ধনাত্মক মাত্রার বহুপদীকে x + a দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? দেওয়া আছে p of x যেটা দেওয়া আছে বহুপদী, এবং x এর মান কত হবে? এই রাশিটা যে রাশি এখানে দেওয়া থাকুক সেটা সমান মনে মনে তোমরা শূন্য কল্পনা করবে, তাহলে সহজেই পারবে। তাহলে নির্ণয় ভাগশেষ কত? 8। এখন নিজ দিয়ে উত্তর লিখবা। নির্ণয় ভাগশেষ, নির্ণয় ভাগশেষ সমান 8। এভাবে আমরা বহুপদী ভাজ্য এবং ভাজক দেওয়া থাকলে ভাগশেষ নির্ণয় করব। আর ভাগশেষ উপপাদ্যটি ভালো করে পড়বে, এটা পরীক্ষায় অনেক সময় থাকে যে ভাগশেষ উপপাদ্যটি ব্যাখ্যা করো। এখন যদি আমি অন্য একটি অঙ্ক করি, যে p of x দেখো 2x⁴ minus 6x³ plus 5x - 2 এই বহুপদীকে 2x - 1 দ্বারা ভাগ করব। এত বহুপদীকে বা এত রাশিকে 2x - 1 দ্বারা ভাগ
করলে ভাগশেষ কত হবে? তাহলে দেওয়া আছে p of x, এটা তোমরা লিখে নিবে। দেওয়া আছে p of x 2x power 4 minus 6x cube plus 5x minus 2। তাহলে ভাগশেষ কত? এই রাশিটার সমান কত ধরবা? মনে মনে শূন্য। তাহলে 2x minus equal 0 বা 2x equal 1, x equal half। তাহলে x এর মান কত? half। সুতরাং নির্ণয় ভাগশেষ 2 1/2 তার পাওয়ার 4 6 1/2 তার পাওয়ার 3 5 into 1/2 minus 2। তাহলে দেখো 2 2 1/16 minus 6 1/18 plus 5/2 minus 2। এটা কাটাকাটি যায় 1/8, এটা কাটাকাটি যায় 2 দিয়ে 3/4 5/2 minus 2। লসাগু করো। লসাগু কত? 8। এটা ভাগ করলে 1 মাইনাস 4 2 6 দুইটা ভাগ করলে 4 4 পাঁচে 20 মাইনাস 8 দুগুণে 16 8। তাহলে 20 21 21 বিয়োগ 22 16 আর 6 মাইনাস 1/8। নির্ণয় ভাগশেষ কত? মাইনাস 1/8। এইভাবে অসংখ্য ভাগশেষ নির্ণয় করতে পারবে। তাহলে আমরা এতক্ষণ ভাগশেষ নিয়ে আলোচনা করলাম। আশা করি ভাগশেষ সবাই নির্ণয় করতে পারবে। বহুপদীর এখন দেখাবো কিভাবে বহুপদীর উৎপাদক নির্ণয় করতে হয়। অনুশীলনী 2 অনেক বড় একটি অধ্যায়। এই অধ্যায়টি নিয়ে কমপক্ষে আমাদের 3টি ক্লাস করতে হবে। দেখো p of x সমান x cube minus 6x square plus 11x minus 6 এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটা একটি বহুপদী। এর ধ্রুবপদ কত? -6। -6 এর গুণনীয়ক কত কত? যেটা সবাই জানো, +-1 +-2 +-3 আর কি দিয়ে ভাগ যায়? +-6। গুণনীয়ক কারে কয়? 6 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা ধ্রুবপদের গুণনীয়ক নির্ণয় করব ফাঁকে। এটা বোঝার জন্য খাতায় করতে হবে না, বা খাতায় করলেও হবে। তো আমি বলবো খাতায় না করে ফাঁকে রাফ করলে সবচেয়ে ভালো। তাহলে -6 এর গুণনীয়ক কত? +-1 +-2 +-3 +-6। আশা করি সবাই গুণনীয়ক বুঝেছো। দেওয়া আছে p of x equal, লিখবা দেওয়া আছে p of x equal 6x square plus 11x minus 6। এই যে আমরা গুণনীয়ক পেলাম, অনেকগুলি গুণনীয়ক পেয়েছি। আমরা ছোট থেকে গুণনীয়ক নিয়ে দেখব যে কখন এই বহুপদীর মান শূন্য হয়। তাহলে +1 বসাও। প্রথম বলছি +-1, ফাঁকে রাফ করবা তোমরা। আমি জানি এটা 1 বসাইলে শূন্য হয়, এজন্য আমি একবারই করে দিব।
তাহলে p of 1 1 cube minus 6 1 তার স্কয়ার 11 1 minus 6 তাহলে 1 রে হাজার হাজার পাওয়ার দিলে 1 ই হয় 1 রে স্কয়ার করলে 1 6 অক্ষে 6 11 অক্ষে 11 minus 6 দেখো 11 আর 1 12 12 12 0 আমাদের উদ্দেশ্য এই বহুপদীর মান শূন্য করা +1 দিয়ে যদি না হয় তাহলে -1 দিয়ে ট্রাই করবে অর্থাৎ যতগুলো গুণনীয়ক থাকবে ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে আমরা যাব শূন্য বের করার জন্য যদি 1 এ হয়ে যায় ভেরি গুড 1 না হলে -1 না হলে পরের গুণনীয়ক যেটা হবে সেটা প্লাস দিয়ে অথবা মাইনাস দিয়ে এভাবে আমরা আমাদের উদ্দেশ্য শূন্য তৈরি করা আমরা শূন্য তৈরি করব x সমান কত লিখছি 1 দেখো একটু আগে আমরা এখানে দেখিয়েছিলাম যে 2x 1 = 0 মনে মনে ধরতে বলছিলাম তাহলে 2x = 1 লিখেছিলে x সমান হাফ লিখেছিলে এখন এই জিনিসটাই x সমান কত লিখেছি ফাঁকে মনে মনে x সমান কত 1 তাহলে x সমান কত একদিকে আনলে x - 1 হয় এটাও মনে মনে বোঝার জন্য x সমান 1 তাহলে x মাইনাস একদিকে আনলে x - 1 হয় সুতরাং x - 1 p of x এর একটি উৎপাদক অনেকগুলি উৎপাদক আছে আমরা একটা উৎপাদক নিয়ে কাজ করব অন্যটা নিয়েও করা যাবে এখন যে অঙ্ক থাকবে বহুপদী সেটা লিখব আগে সবাই মনোযোগ দাও এখন উৎপাদক কত আমাদের x - 1 এখানে কত আছে পাওয়ার x³ আমরা এক লাইন গ্যাপ রাখবো সবাই মনোযোগ দাও এখানে একদম সহজ একটি জিনিস এখানে আমরা লক্ষ্য করব যে মাত্রা কত মাত্রা মানে সর্বোচ্চ পাওয়ার তাহলে 3 উৎপাদক কত x - 1 তাহলে যেহেতু 3 তাহলে তিনটা উৎপাদক লিখব আমরা x - 1 একটু গ্যাপ দিব কারণ আমি এটার সামনে প্লাস মাইনাস এবং সংখ্যা গুণ করব তাহলে যত মাত্রা থাকবো সেটার উৎপাদক লিখব এখন দেখো প্রথম পদ কত x³ এখানে আছে কত x² কত দিয়ে গুণ করলে x³ হয় x² তাহলে x² এই গুণফলটা উপরে বসাও x³ - x² একদম সহজ সবাই একটু মনোযোগ দাও যে গুণফল আমি মিলাবো প্রথম পদ x³ তাহলে উৎপাদক যেটা সেটা লিখব সামনে কত লাগবে আমরা সেটা দেব এজন্য একটু গ্যাপ থাকবে এবং অনেক সময় প্লাস মাইনাসও আমার প্রয়োজন হবে তাহলে x দিয়ে x² এর গুণ করলে x³ - x² এখন হলো মাইনাস একটা আমার অঙ্কে আছে 6টা তাহলে আরো কি লাগবে আরো -5x লাগে তাহলে দেখো -5x² -7 এখন দেখো x² 6টা হয়েছে আর 5x 5টা আমার অঙ্কে আছে কয়টা 11টা তাহলে আর কয়টা লাগবে প্লাস 6টা 6 তাহলে 6 প্লাস 6x মাইনাস 6 6 দেখো আমাদের সমতা মিলকরণ হয়ে গেছে এখন উৎপাদক কমন যায় x - 1 তাহলে বাকি থাকে x² -5x 6 তাহলে এটার উৎপাদক কিন্তু সবাই পারো মিডল টার্ম 7 এ করেছে উৎপাদক তাহলে দেখো প্রথমটা তো আর করতে হবে না এটা কত হয় x² -3x -2x 6 তাহলে x - 1 x কমন যায় x - 3 2 কমন যায় x - 3 সেকেন্ড ব্র্যাকেট x - 1 x - 3 x - 2
এটা সাজায় লিখতে পারো বা এইভাবে লিখলেও হবে। না সাজালেও হবে। এভাবে আমরা অসংখ্য বহুপদীর উৎপাদক নির্ণয় করব। খুবই সহজ একটি উৎপাদক এবং সহজ একটি অঙ্ক। আশা করি সবাই বুঝেছ এবং তোমাদের বইয়ে যে উদাহরণগুলি আছে এবং বক্সের মধ্যে অনেকগুলি কাজ আছে, যদি তোমরা সেগুলি একটু চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।